আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা। যথেষ্ট ভালো বলেছেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা অনেক উদাহরণ বলেছেন, যেমন এক জায়গায় বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীর সমান নয়। জান্নাতি ব্যক্তিরা হলো তারা সফল কাম। ঠিক শিক্ষিত মানুষের ক্ষেত্রে অনেক উদাহরণ দেওয়া আছে, ঘন্টার পর ঘন্টা বলে শেষ হবে না, এত গুরুত্ব দেওয়া আছে শিক্ষা বিষয়ে। জাযাকাল্লাহু খায়রান জাযা। এখন আপনার সম্মুখে আসবেন মাওলানা গুলজার সাহেব। উনি ওনার নির্দিষ্ট সময়ের ভেতরে ওনার বিষয়বস্তু উপস্থাপন করেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद, अल्लाहुस समद, लम यलिद व लम यूलद व लम यकुल लाहु कुफुवन अहद। व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मान शाहिदा अल्ला इलाहा इल्लल्लाह दाखलाल জান্নাতা ইলা আখিরিহ। উপস্থিত সম্মানীয় উক্ত সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা বিভিন্ন পাড়া থেকে আসা আগত মুসলিম ভাই সকল, সর্বপ্রথম আল্লাহ তাআলার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে সকলকেই অন্য কোথাও বসে না রেখে তিনি আমাদের কেবলমাত্র জুমার মসজিদে এসে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য আহ্বান করেছেন। সেহেতু আমরা তেনার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আপনারা আমার সারা বিশ্বের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ সালাম হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আজ আমার বিষয়বস্তু রয়েছে আপনার তৌহিদ। তৌহিদ তা কি একটি জিনিস? তৌহিদ মানে হচ্ছে আপনার একত্ববাদ। একত্ববাদ কাকে বলা হয়? একত্ববাদটা কি জিনিস? এখানে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নেই। আমরা যেহেতু মুসলিম, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে আমরা মেনে চলি, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা আল্লাহকে বিশ্বাস করি সেটা আমরা নিজেই জ্ঞানে বিচার করব। তো আমাদের জানা দরকার আছে যে মানুষ যেমন এই পৃথিবীতে চলার ক্ষেত্রে তার খাদ্যের বা খাবারের প্রয়োজন বা দরকার হয়, খাদ্য খাবার না খেলে পারে কিন্তু সে ব্যক্তি পৃথিবী চলতে পারবে না, সে মৃত্যুবরণ করবে। অনুরূপভাবে মানুষের আত্মার ভেতরে, দেহের ভেতরে একটা জিনিস রয়েছে, তারও খাদ্যের দরকার রয়েছে, সেটা হচ্ছে আপনার তৌহিদ। যদি মানুষের অন্তরের ভেতরে তৌহিদের গুরুত্ব না থাকে তাহলে কিন্তু তার অন্তরটা দিনের পর দিন আলো থেকে নিভে চলে আসবে, তার অন্তরটা আলোকিত হতে পারবে না, সে অন্তরের মধ্যে পতিত হয়ে যাবে। তো তৌহিদ বলতে আমরা জানি যে এক আল্লাহকে ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত আমরা করে থাকি। সাধারণতভাবে এই তৌহিদকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, বা তৌহিদের তিনটি প্রকার ভেদ রয়েছে। একটা হচ্ছে আপনার তৌহিদে রুবুবিয়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদ আসমা ওয়া সিফাত, তৃতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদে উলুহিয়াত। তো এই তৌহিদের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটা আপনাকে জানতে হবে, তৌহিদে রুবুবিয়াত কাকে বলা হয়। তৌহিদে রব বা রুবুবিয়াত কাকে বলা হয়?
যে তৌহিদে রুবুবিয়াত বলা হয় যে আপনার আল্লাহকে এক বলে জানা, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সারা বিশ্বজগতের প্রতিপালক, এটা আমাদেরকে জেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদে আসমা ও সিফাত। তৌহিদে আসমা ও সিফাত কাকে বলা হয়? যে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম রয়েছে বা সিফাত রয়েছে, সেইগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার তৌহিদের উলুহিয়াত। তৌহিদের উলুহিয়াত কাকে বলা হয়? তৌহিদের উলুহিয়াত আপনার বলা হয় যে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, তারই ইবাদত করতে হবে। যেমন ধরেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এটা হচ্ছে আপনার তৌহিদের উলুহিয়াত। আর তৌহিদের আসমা ও সিফাত বলা হয় যে লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন যে বিশ্বজগতে যা কিছু রয়েছে সবই আল্লাহর জন্য। এই কোরআন ও হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর নামে তাকে ডাকতে হবে আল্লাহকে। যারা আল্লাহর গুণবাচক নামগুলোকে বিকৃত করতে পরিত্যাগ করে দেবে, তাদেরকে মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসে যে সমস্ত গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামে তিনাকে অভিভূত করতে হবে বা ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দেখেন, এই তৌহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে নবীরা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তিনি মারও খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটি জাতির জন্য জাতির কাছে রসুলকে প্রেরণ করেছি এই উপদেশ দিয়ে, মর্ম দিয়ে যে তারা তৌহিদ প্রতিষ্ঠা করবে এবং তাগুত তারা বর্জন করবে, এই কথা তারা সেই জাতিকে বলবে। তো প্রত্যেকটা নবীর ছিল, কথা ছিল যে তার কমেন্ট করে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা তাদের উপদেশ, এইটা তাদের উদ্দেশ্য উপদেশ ছিল যে তৌহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নূহ আলাইহিস সালামকে তিনি সম্প্রদায়ের নিকটে পাঠালেন, প্রেরণ করলেন এবং তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যে ইয়া কওমি আনি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তাকুহু, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, তোমরা আমার অনুসরণ করে তোমরা চলো। তো নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিলেন। তিনি তার কওমদেরকে 950 বছর আল্লাহ আহ্বান করেছিলেন এই তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। সময় কিছু লোক ঈমান এনেছিল আর কেউ তার ঈমান আনেনি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের মাঠে গিয়েছিলেন এবং তাদের হাতে মার পর্যন্ত খেয়েছিলেন। তায়েফ লিডারদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ালেন, তৌহিদ প্রতিষ্ঠা করলেন, তিনাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর উপাসনা করো, এই হাজার দেব দেবীর পূজা তোমরা বর্জন করো। যখন এই কথা আল্লাহ রসুলকে বলা হলো, তখন তারা বলল যে তোমার মতো গরিব ব্যক্তি মানুষকে নবী করা হলো, নবী করার জন্য কোনো একটি ভালো লোককে পেলেন, বড় মানুষকে পায়নি, তোমার তো এত গরিব লোককে কেন নবী করে পাঠানো হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় সেই তায়েফের বেঈমানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চতুর্দিক থেকে তারা পাথর মারতে আরম্ভ করেছিল এই তৌহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে। কিন্তু মানুষ আমরা এই তৌহিদকে কিছু মনেই করি না, যে তৌহিদ দেবার কি আল্লাহ 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 আমরা মুখেই বলি, কিন্তু তাদের কাজে আমরা সে পরিণত করি না।
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সে জান্নাতে প্রবেশ করে গেল। এটা আল্লাহ রাসূল বলে দিলেন। কিন্তু যদি আমরা মনে করি যে আমি এই কথাটাই বলে দেবো যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে পরে জান্নাত চলে যাবো, তো তা নয়। জান্নাতে আপনি যেতে পারবেন না, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সমস্ত ইসলামটা ভরা রয়েছে, সমস্তটাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে, তবে আপনি জান্নাত যেতে পারবেন। একটি হাদিসের মাঝে এসেছে মুআজ বিন জাবাল তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক শহরের উপরে ছিলাম, তো আল্লাহ রাসূল এবং আমার মধ্যে একটি কাটি পার্থক্য ছিল, ব্যবধান ছিল। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বললেন মুআজ বিন জাবাল। আমি বললাম হুজুর আমি হাজির আছি, আপনি বলুন আপনার মঙ্গল হোক। কিছুক্ষণ পর পুনরায় তিনি আবার বললেন মুআজ বিন জাবাল, তিনি বললেন হুজুর আমি হাজির হয়েছি, আপনি বলুন আপনার মঙ্গল হোক। আবার অতবার কিছুদিন পর তিনি আবার বললেন মুআজ বিন জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার মঙ্গল হোক, আমি হাজির হয়েছি। অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ বিন জাবাল, তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক? তিনি মুআজ বিন জাবাল বললেন আল্লাহ রাসূল তিনি ভালো জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুআজ বিন জাবাল শুনো, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে বান্দা সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তাগুতকে তারা বর্জন করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তৃতীয়বার বললেন মুআজ বিন জাবাল, তুমি কি জানো যে আল্লাহর উপর বান্দার কি হক? মুআজ বিন জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তিনি ভালোই জানেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ বিন জাবাল, আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যে বান্দাকে আল্লাহ তাআলা তিনি শাস্তি দেবেন না যদি বান্দা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইসলাম যদি ভাতৃবৃন্দ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে পারে আমাদেরকে সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা মনে করছি যে আমাদের ঘরের ধানের ভাত খেলে আমরা সুস্থ চলাফেরা করবো না, চলা করতে পারবেন না, আপনাকে আল্লাহ শুকর আদায় করতে হবে। অনুরূপ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি জান্নাত যেতে পারবে না। আপনি বলছেন যে আমি আমার প্রভুকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি, তো আপনার মুখে বললে হবে না, কিন্তু আপনাকে কাজে পরিণত করতে হবে। তাই বলছি আল্লাহকে দোয়া করি, হে আল্লাহ তোমাদের সমস্ত মুসলিম ভাইকে এই তাওহীদের উপরে প্রতিষ্ঠা হওয়ার সকল তোমাদের তৌফিক দান, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।